আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ আমার সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদমের একটি অঙ্ক ম্যাথ টপিকস তোমাদের আমি দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা ম্যাথ টপিকসটা চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি log x প্লাস y বাই 7 ইকুয়াল টু হাফ x log প্লাস y log হয়, তবে দেখাও যে x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 47, মানে 47 বার করতে পেরেছে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রমাণ করতে পেরেছে, আমরা দেওয়া আছে যেটা তুলি, দেওয়া আছে আমরা তুললাম log, তারপর x প্লাস কি y 7 সমান সমান হাফ log x প্লাস log y। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো দেওয়া আছে আমরা মানটা পুরোটা তুলে দিয়েছি। তো সমান সমান এটা যা আছে log, তারপর x প্লাস কি y 7 সমান সমান এই হাফ আছে, হাফ দিলাম। এখানে একটা কাজ হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো। যেমন n log আছে, n log আছে, log 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 log, এটা কাজ করি আমরা, এটা লেখা log log আমরা কমন নিলাম। ঠিক আছে শিক্ষার্থী, খেয়াল করো, log log কমন নিলাম, থাকতেছে কি শুধু x আর y। একটা কথা মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ, log log কমন নিলে তাহলে x থাকে আর এই প্লাসটা কি হয়ে যায়, ইনটু মানে গুণ হয়ে যায়। log কমন নিতে প্লাসটা গুণ হয়ে গেছে, আর যে হাফটা আছে এটা আমরা কি পাওয়ার আকারে রাইখা দিলাম। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখান থেকে এখানে log আছে, উভয় পক্ষে log উঠাই দিলাম। আবার থাকতেছে কি x প্লাস y 7 ইকুয়াল টু x y, হাফ আছে, হাফ লিখে দিলাম। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, উভয় পক্ষে আমরা কি করব, 7 আছে 7 বর্গ করব, স্কোয়ারটা দিয়া x y হাফ স্কোয়ার। উভয় পক্ষে কি করছে শিক্ষার্থী, ব্রেকেটে আমরা স্কোয়ার করে মানে বর্গ করে দিচ্ছি। তা আমরা এনে লিখবো বর্গ করি, বর্গ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, এখানে যে স্কোয়ারটা আছে পুরো সংখ্যাটার উপর আমরা একটা ভাঙা লিখি x প্লাস y স্কোয়ার, আর 7 এর উপর কি স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন একটু একটু কাটা আমার থাকতেছে কি x y, রাইট। তো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, এখন এটা উপর a, এটা কি b, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, মানে x স্কোয়ার, মানে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এটা আমরা সকলেই জানি। আর 7 এর উপর স্কোয়ার তার 7 7 49, আর এটা যা আছে আমরা তাই লিখলাম। এবার শিক্ষার্থীবৃন্দ, উপরে যে সংখ্যাটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, আর আড়াইটা গুণ কত 49xy। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান সমান 49xy, আর 2x থেকে প্লাসের ওই সাইডে গেলে কি যাবে না, মাইনাস চলে আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা যা আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার 49xy থেকে 2xy গেলে থাকতেছে তোমার 47xy। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার শিক্ষার্থীদেরকে খেয়াল করো, আমরা কি করব, ওই পক্ষে যেমন x স্কোয়ার, ওই পক্ষে আমরা কি করব xy প্লাস y স্কোয়ার, আমরা কি xy প্লাস 47xy xy, মানে উভয় পক্ষে আমরা xy ধরছি প্রত্যেকটা ক্ষেত্রে। এন একটু সাইডে দিবা, উভয় উভয় পক্ষে xy ভাগ করি, ভাগ করি, এই কথাটা লেখবার শিক্ষার্থীদের প্রত্যেকটা সংখ্যার উপর কি xy ধরছি। এবার এখান থেকে আমি এখানে আসি, যেহেতু লাইনে হয়ে যাবে, যেমন x স্কোয়ার x দা বাদ দিলে থাকতেছে কি শুধু x, আর y এর জায়গায় y থাকবে। তারপর শিক্ষার্থীদের এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাসই লিখলাম। এবার এবার দেখো নিচে x আছে, আমরা x ই লিখলাম। এবং y স্কোয়ার y দা ভাগ দিলে থাকতেছে কি y সমান সমান, আর এটা কি 100 কাটা, তোমার থাকতেছে কি শুধু 47, মানে শুধু এই যে এই 47টাই ওইখানে থাকতেছে, তোমরা দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স আমার কিন্তু পুরোটা হয়ে গেছে শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই যে 47 পুরো এই মানটা এখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে যে কোনো যে দেখাইতে বলছে লেখা দেখাই দিবা, শুট লিখে দেয় SHOOT শুট দেখানো। অর্থাৎ যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছো, তোমরা এই ম্যাথটা দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি, এই নিয়মে অঙ্ক ঘুরে দিতে পারে। তোমরা এই টপিকটা যদি মনে রাখতে পারো, আশা করি তোমাদের অঙ্ক অনেকটা সহজে আসবে। তো শিক্ষার্থীদের ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এটা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকার আসবে। তো শিক্ষার্থীদের আজকে এই পর্যন্ত থাকবে। আমি মামুন স্যার আগামী ক্লাসে অনার্স সেকেন্ডে বিজনেস ম্যাথমেটিক্সের নতুন কোনো অঙ্ক টপিক নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।